হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের শেখাতে চলেছি গোল কাট, পেটিকোট ও গোল কাট সায়া কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয়। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। চলো তাহলে দেখে নেওয়া যাক পেটিকোটের কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয়। তো প্রথমে দেখে নেব, এর 34 ঝুলের পেটিকোট হবে আর কোমর হবে 36 ইঞ্চি। তো এই হচ্ছে 2 মিটার কাপড়, আর 2 মিটার কাপড়ে আমি কেটে দেখাবো কিভাবে কাটছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ওরা বাড়ি করতে পারবে। শুধু 2 মিটার কাপড় কিনলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে। তো প্রথমে আমি কোমর পটি কেটে নেব। তো কোমর পটি আমি এখান থেকে 2.5 ইঞ্চিতে কেটে নেব। দেখছো এখানে 2.5 ইঞ্চি দাগ মেরে দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ মেরে দিলাম। দেওয়ার পরে স্কেল দিয়ে আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিলাম। বন্ধুরা, খুব সহজে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ এখানে। তারপর আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো একদম। তো বন্ধুরা, এখান থেকে আমার কোমর পটি বার হয়ে যাবে, দেখতে পেলো। টোটালি আমার এটা আসছে 5 ইঞ্চি, দেখতে পাচ্ছ। টোটালি আমার 5 ইঞ্চি চলে এলো। তো এরপরে আমি এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দেব। 2 ইঞ্চি বাদ দিয়ে, যেহেতু এটা 34 ঝুল, তাই প্রথমে আমি এখানে 34 একটি সেলাই হয়, ঠিক সেই সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা দিলাম। তারপরে এখানে আমি আরো এখানে ঝুলে মানে একটি দাগ জন্য আমি আরো 1 ইঞ্চি এক্সট্রা করে 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। তাহলে 35 আর 1 36, এখানে 36.5 ইঞ্চি। তাহলে আমি এদিকেও সেম ভাবে 2 ইঞ্চি বাদ দিয়ে প্রথমে 34 ইঞ্চি দাগ দেবো, তারপরে 35 ইঞ্চিতে, তারপরে 36.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এই 3টে দাগে আমি সোজা করে দিয়ে নেব। দেখতে পেলে আমি 3টে দাগ সোজা করে দিয়েছি, আর এই দাগটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এটা যেটা বাদ দেবো, এটা দড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা থেকে আমি দড়ি বের করে দিতে পারবো। আর দড়ি কি করে সেলাই করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এখান থেকে আমি দড়ি বার করবো, এটা আমি সাইড করে দিলাম। এরপরে আমি এই যে দাগটা, মানে এটা এখান থেকে এইভাবে মুড়ে যাবে, ঠিক আছে, এটা মুড়ে যাবে। তারপর এখান থেকে আমি এই পর্যন্ত আমি 5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছ, এখান থেকে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। নেওয়ার পর এখান থেকে সোজা করে একটি দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এখানে আমি একটি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, আবার 1 ইঞ্চিতে একটি দাগ দেব, আবার 1 ইঞ্চিতে একটি দাগ দেব। আর 3টে দাগই আমি এখানে সোজা করে নেব। একটি গেছে, 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম এই 3টে দাগে, মানে 1, 2, 3, একটা 4টে, এই 4টে দাগে এখানে যে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, এই 4টে দাগে। তো বন্ধুরা, এই হচ্ছে সহজভাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যেখানে তোমার বাকি থাকবে আমি তোমাদের সেলাইতে আমি দেখিয়ে দেবো কিভাবে সেলাই করতে হয়। তো বন্ধুরা, খুব সিম্পলি তোমরা করতে পারবে। প্রথমে তোমরা 2 মিটার কাপড় কিনে নেবে। কিনে নেওয়ার পরে তোমরা 5 ইঞ্চি কাপড়, মানে ডবল ভাঁজে থাকলে 2.5 ইঞ্চি নেবে। 2.5 ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে নেবে। তারপর তোমাদের উপর থেকে 2 ইঞ্চি বাদ দেবে। বাদ দিয়ে ঝুলটা যতটা আসবে ঠিক তখনই সেখানে দাগ মেরে দেবে। দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বেশি করবে। 1 ইঞ্চি বেশি করবে এই কারণে, 1 ইঞ্চি বেশি করে এখানে 4টে যে আছে এটা সরু করে সেলাই করতে হবে। তোমরা পারলে 3টেও দিতে পারো আর 4টেও দিতে পারো। আমি 4টে দাগ মেরেছি। তারপরে এখানে 1.5 ইঞ্চি বেশি নেওয়া যেটা থাকবে, সেই 1.5 ইঞ্চি বেশিটা এখানে মুড়ে দিতে হবে। দিলে আমি ঝুলটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে কাটিং। আমার কাটিং করা একদম খুব ইজি, এটা খুব সহজ ভাবে তোমাদের কাটিং দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার কিভাবে সেলাই করতে সেটা তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে দিলে তোমরা নিজেরাই পারবে।